তো আজকে আমরা কথা বলবো ক্লিনজিং অয়েল নিয়ে। এর আগে আমি ব্যবহার করছি দ্য ফেস শপের রাইস ক্লিনজিং অয়েল। এইটা আমি ব্যবহার করছি জাপানি যে ক্লিনজিং অয়েল আছে কজের। এছাড়াও কমন যে ক্লিনজিং অয়েল গুলো আছে যেমন গার্নিয়ারের ক্লিনজিং অয়েল অ্যানুয়া কিন 1004 এর প্রত্যেকটা আমার পছন্দ। আমি প্রায় প্রত্যেকটা ব্যবহার করছি এবং মজা লাগছে। আমার কাছে রিসেন্টলি একটা প্রোডাক্ট আসছে কিছু, এটা হচ্ছে ইজি নামে একটা ব্র্যান্ড, IZEZE। এই ব্র্যান্ড থেকে এই যে আমার নাম লেখা এবং নিচে হচ্ছে আমার ফোন নাম্বার, আমি ফোন নাম্বারটা ঢেকে রাখছি। সো এই আমার কাছে মোটামুটি পিয়ার অনেকগুলো প্রোডাক্ট আসছে। তো এর ভেতর থেকে আমার কাছে ক্লিনজিং অয়েলটা দেখতে বেশ মজা লাগছে। ক্লিনজিং অয়েলটা দেখতে হচ্ছে প্যাকেট এরকম দেখতে এবং ক্লিনজিং অয়েলটা দেখতে হচ্ছে এরকম, বেশ কিউট লাগছে আমার কাছে। তো আমি ভাবছি যে আজকে যেহেতু আমি ভিডিও করব, তো আমি ভিডিওতেই আমি ফার্স্ট স্টেপ ক্লিনজার হিসাবে যে আমি ক্লিনজিং অয়েলটা ব্যবহার করি ওইটা দেখাই দিব এবং আমি নিজে বোঝার চেষ্টা করবো যে আসলে এইটা কেমন, এইটা নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলা যায় কিনা। তো ক্লিনজিং অয়েল সাধারণত এইখানে এইভাবে আটকানো থাকে, এটা এইভাবে খুলে ফেললে আমরা মোটামুটি হালকা এইদিকে চাপ দিলে এরকম একটা চিহ্ন থাকে এইখানে, এরকম ঘুরানোর চিহ্ন। ক্যামেরাতে ভালো বোঝা যাবে না, আপনি হাতে নিলে বুঝতে পারবেন। প্রায় প্রত্যেকটা ক্লিনজিং অয়েলেই থাকে। তো আমরা ওইদিকে একটু ঘুরাই, তারপরে হচ্ছে হ্যাঁ ক্লিনজিং অয়েলটা আসার কথা। হ্যাঁ এবার ক্লিনজিং অয়েলটা আসতেছে। সো পুরাই অয়েল বেসড। এর আগে যারা পন্ডস এর ক্লিনজিং অয়েল ব্যবহার করছে অনেকটা পন্ডস টাইপের, আমি জীবনে প্রথমবার পন্ডস এর ক্লিনজিং অয়েল ব্যবহার করছি অনেক আগে। সো এইটা ক্লিনজিং অয়েল নিয়ে প্রথমে আমরা এটা খুব মুখে ভালোভাবে মাখিয়ে নেব। শুধুমাত্র হচ্ছে যাদের ফাঙ্গাল একনি আছে, ফাঙ্গাল একনি থাকলে ক্লিনজিং অয়েল ব্যবহার করা উচিত নয়। ফাঙ্গাল একনি থাকলে আপনি মাইসেলার ওয়াটার ব্যবহার করবেন। অবশ্যই ফাঙ্গাল একনি থাকলে ক্লিনজিং অয়েলটা আপনি এড়িয়ে যাবেন। আপনি ক্লিনজিং অয়েলের জায়গাতে আপনার বাজেটে প্রবলেম থাকে, আপনি চাইলে কিন্তু নারকেলের তেলও ব্যবহার করতে পারেন। সো নারকেলের তেলও আপনার যে মুখে মেকআপ থাক, সানস্ক্রিন থাক বা মুখে ধুলা ময়লা থাক, এটা কিন্তু উঠে আসবে। এখন এই ক্ষেত্রে অনেকেরই ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে যে ভাইয়া ক্লিনজিং অয়েল কি প্রতিদিন রাতে ঘুমানোর আগে ব্যবহার করা উচিত, ব্যবহার করে তারপর ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া উচিত? এখানে উত্তরটা খুবই সহজ। সেটা হচ্ছে আপনি যদি মুখে সানস্ক্রিন ব্যবহার করেন এবং সানস্ক্রিন ব্যবহার করার ফলে আপনার যদি ব্রণ ওঠার পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে মাস্ট আপনি ডাবল ক্লিনজিং করবেন। অর্থাৎ ফার্স্ট স্টেপে আপনি একটি ক্লিনজিং অয়েল ব্যবহার করবেন, অথবা আপনি যদি মেকআপ করেন সেক্ষেত্রে মাস্ট আপনাকে মেকআপটা তোলার জন্য ক্লিনজিং অয়েলটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আপনাদের সহজ উত্তর। আমি এখানে হচ্ছে প্লাসের মেকআপ ওয়াইপ ব্যবহার করতেছি। আপনারা চাইলে সিম্পলের মেকআপ ওয়াইপ বা পন্ডসের মেকআপ ওয়াইপ বা যে কোনো মেকআপ ওয়াইপ ব্যবহার করতে পারেন। এইটাতে মেকআপ ওয়াইপ থাকে 100টা অথবা 120টা এরকম। এইভাবেই দেখাই। তো মেকআপ ওয়াইপ গুলা আমি অনেকগুলো ব্যবহার করছি অলরেডি। আমরা একটাতে হয়ে যাওয়ার কথা, আমার একটাই লাগে, অনেক সময় দুইটা লাগে। তো মেকআপ ওয়াইপ গুলা পুরোপুরি ভেজা থাকে, অনেকটা ভেজা টিস্যুর মতো। এটা দিয়ে আমি যখন এখান থেকে তুলবো তখন দেখবেন এটাতে পুরোপুরি মুখে যে সানস্ক্রিন, ধুলা ময়লা বা মেকআপ, এটা চোখের নিচে সবসময় আলতো করে তোলার চেষ্টা করতে হবে, কারণ চোখের নিচে এরিয়াটা অনেক সেন্সিটিভ এরিয়া। এটাতে আপনি যদি প্রতিদিন অনেক বেশি চাপ দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চোখের নিচে রিঙ্কেলের প্রবলেম হওয়ার পসিবিলিটি থাকে। তো এই জন্য চোখের নিচের এরিয়াটা একটু সেন্সিটিভ ভাবে আপনি করবেন। বাকি মুখ হচ্ছে আপনি মোটামুটি চাপ দিয়ে করবেন, কোনো সমস্যা নেই। একটাতেই আপনার পুরো মুখ হয়ে যাওয়ার কথা একটা মেকআপ ওয়াইপে। অর্থাৎ একটা হোয়াইট বক্সে কমপক্ষে 100টা থাকে, সেই ক্ষেত্রে আপনার প্রায় 3 থেকে 3.5 মাস যদি আপনি রেগুলার ব্যবহার করেন সেই ক্ষেত্রে অলমোস্ট 3.5 মাস মতো হয়ে যাওয়ার কথা। একটা মেকআপ ওয়াইপ 500 টাকা বা 550 টাকা নেয়। এবং আপনার কাছে যদি মেকআপ ওয়াইপ না থাকে সেই ক্ষেত্রে আপনি ভেজা গামছা বা ভেজা কোনো কাপড় ব্যবহার করতে পারেন। আমি চেষ্টা করবো পুরো মুখের একটা এরিয়াতেই হালকা চাপ দিয়ে আমার মুখে যে সানস্ক্রিন, মেকআপ বা মুখে যে ধুলো ময়লা আছে ওগুলো তুলে ফেলার চেষ্টা করা। আমি যদি এবার এইটাকে দেখাই যে একদম সাদা, এটার উপরে দেখছেন পুরা উঠে আসছে মুখ থেকে, পুরা সাদা কিন্তু এখন আর নাই। অর্থাৎ আমার মুখে যে ময়লাগুলো ছিল ফার্স্ট স্টেপ ক্লিনজার হিসাবে ওইগুলা উঠে আসছে। এরপরে আমরা কি করব? এরপরে আমরা সেকেন্ড স্টেপ ক্লিনজার হিসাবে একটা ফেস ওয়াশ ব্যবহার করব। স্বাভাবিকভাবে এরপর থেকেই আপনারা বুঝতে পারতেছেন আমি এরপরে হচ্ছে স্কিন 1004 এর এই ফেস ওয়াশটা ব্যবহার করব। ব্যবহার করলে মোটামুটি আমার সেকেন্ড স্টেপ ক্লিনজার, অর্থাৎ ক্লিনজারের দুইটা স্টেপ। ফার্স্ট স্টেপ ক্লিনজার হিসেবে একটা ক্লিনজিং অয়েল ব্যবহার করতে হবে, তারপর মেকআপ অয়েল উঠাইতে হবে, এবং সেকেন্ড স্টেপ ক্লিনজার হিসেবে একটা ফেস ওয়াশ, যেটাকে কোরিয়ান জাপানিরা ক্লিনজার বলে, ফেস ওয়াশ ক্লিনজার সেম। সো এটা ব্যবহার করতে হবে। এটা ছিল আজকে সিম্পল ভিডিও। সো ফার্স্ট স্টেপ ক্লিনজার অর্থাৎ মেকআপ তোলা যে ব্যাপারটা বা সানস্ক্রিন তোলা, এই ব্যাপারটা সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে ফেলেন অথবা আমাকে মেসেজ দিতে পারেন। এবং আপনার পছন্দের ক্লিনজিং অয়েল কোনটি সেটি কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।